হ্যালো বন্ধুরা, আমি এখানে বিগিনারদের জন্য কলকার কোর্স নিয়ে চলে এসেছি। আজকে হলো তার ফার্স্ট ক্লাস, তো চলো ক্লাস স্টার্ট করা যাক। কলকার জন্য তোমাদের প্রথম লাগবে ফ্যাব্রিক। তো আমি এখানে হোয়াইট আর ইয়েলো ফ্যাব্রিক মিক্স করে তোমাদের চন্দন কালারটা দেখাবো। তো দুটোই তোমরা নেবে ক্যামেলের অ্যাক্রিলিক কালার্স, আর এর শেড হচ্ছে 173। এই দুটো মিক্সড করেই আমাদের চন্দন কালারটা আনতে হবে। আর শেডের জন্য তোমরা যেটা হাইলাইট, সেটার জন্য তোমরা মেরুন কালারটা ইউজ করতে পারো। আর ব্রাশ তোমরা এখানে নেবে 000 দীপা সোনাইটা নিলে বেটার হয়, বাট ওটা এখন পাওয়া যাচ্ছে না মার্কেটে, তো তোমরা এটা নিতে পারো, এটা খুব ভালো। তো চলো, ফ্যাব্রিক গোলার জন্য আমরা এখানে নিয়েছি একটা বাটিতে জল আর একটা এরকম প্লেট নিয়ে নেবে। ফ্যাব্রিক মিক্স করার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিই। হোয়াইট যদি তোমরা 4 বার নাও তাহলে ইয়েলো নেবে 1 বার। এখানে আমি হোয়াইট 5 বার নিয়েছি, বাট একটু বেশি পরিমাণে নিয়েছি, এর জন্য ইয়েলোটা আমি 2 বার নিচ্ছি। তো এটাকে আমরা হালকা অল্প অল্প জল দিয়ে মিক্স করতে থাকবো। একেবারে বেশি জল দিয়ে দেবে না, তাহলে গোলাটা আর কি পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প জল দেবে আর মিক্স করবে। আর হ্যাঁ, জোরে চেপে কিন্তু ব্রাশ দিয়ে মিক্সিং করবে না, সূক্ষ্মভাবে করবে, বিকজ ব্রাশটা খারাপ হয়ে যাবে। তো চলো তোমাদের সামনে থেকে ভালোভাবে দেখিয়ে দিই মিক্সিংটা। তো এখানে এটা একটু মোটা হয়ে গেছে, তো এতে আর 2-3 ফোঁটা জল দেব, দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। তো আমি এবার হাতের উপর ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বুঝবে যে এটা ঠিকঠাকই মিক্স হয়েছে। তো প্রথমে এটা তোমরা তোমাদের নিজেদের হাতের তালুতে একটা স্ট্রেট লাইন ড্র করে দেখবে। যদি দেখো যে জল কেটে কেটে যাচ্ছে বা লাইন ছড়িয়ে যাচ্ছে, তাহলে ভাববে আর একটু মোটা করতে হবে, পাতলা হয়ে গেছে তোমাদের মিক্সটা। আর যদি দেখো মোটা হয়ে শুকিয়ে ফেটে যাচ্ছে, তাহলেও ভাববে যে মিক্সটা আমাদের মোটা হয়ে গেছে, আর 1-2 ফোঁটা জল দিয়ে পাতলা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমি এখানে তোমাদের ডট দেওয়াটা শেখাই। তো ডট দেওয়ার জন্য তোমাদের ব্রাশটাকে এক জায়গায় রেখে রাউন্ড রাউন্ড ঘোরাতে হবে, চারিদিকে ছড়িয়ে ঘোরাবে না, তাহলে ডটটাও তো হবে না আর বড় হতে থাকবে, একই সাইজে আসবে না। তো ব্রাশটাকে কি করতে হবে, এক জায়গায় রেখে এরকম রাউন্ডভাবে ঘোরাতে হবে, তাহলে দেখবি খুব সুন্দর সহজে ডটটা তোমাদের হয়ে যাচ্ছে। আর ব্রাশে অল্প পরিমাণ তোমরা ফ্যাব্রিক তুলবে, বেশি তুললে এক জায়গায় বেশি করে পড়ে যাবে, তখন আর এত সুন্দর ডট হবে না। তো এরকম আস্তে আস্তে এক জায়গায় ব্রাশটাকে রেখে ডট করবে। আর তোমরা পুরো একটা গোটা করে পেজ প্র্যাকটিস করার চেষ্টা করবে। যখন তোমরা দেখছো যে আমি 2 লাইন করে আমার ভালোই ডট হচ্ছে, আর তো আমার একটা পেজ কমপ্লিট করার দরকার নেই, কিন্তু না, এরকম কেউ করবে না। তোমরা 1, 2, 3টে পেজ অন্তত কমপ্লিট করার চেষ্টা করো। দেখবে যত বেশি প্র্যাকটিস করবে তত ব্রাশ তোমাদের হাতে সেট হয়ে যাবে। কপালে করার সময় তখন আর তোমাদের হাত কাঁপবে না, তাই যত পারো প্র্যাকটিস করো। তো চলো এবার তোমাদের আমি একটা আম কলকার মোটিভ শেয়ার করি। আম কলকার জন্য ফার্স্ট আমাদের ডট দিতে হবে, দিয়ে ওপর থেকে নিচে এরকম ডটের সঙ্গে ওটা জুড়ে দিতে হবে, দেন মিডিলে এনে ছেড়ে দিতে হবে। ফার্স্ট ডট, দেন উপর থেকে এখানে এনে জুড়ে দিয়ে তারপর মিডিলে এনে আমাদের ছেড়ে দিতে হবে। আরেকবার তোমাদের ভালো করে দেখাই। ফার্স্ট আমরা দেবো এভাবে ডট, দেন উপর থেকে এনে এখানে অ্যাটাচ করে মিডিলে এনে স্টপ। তো তোমরা ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করো। দেখো এটাতেও উপর থেকে এনে এখানে এই মিডিল এই পোর্শনটায় আমাদের এটা ছেড়ে দিতে হবে, ডটের যে মিডিল হবে ওইখানে আমাদের এটা স্টপ করতে হবে। তোমরা যদি বুঝতে না পারো এরকম করে মার্ক করেও করতে পারো। ফার্স্ট ওপর থেকে এনে এইভাবে, দেন এইখানে একটা মিডিলে মার্ক করে নেবে, দেন এইভাবে এইখানে এটা শেষ করবে। তো এরকম করে তোমরা 2-3টে করে পেজ কমপ্লিট করো, বেশি বেশি প্র্যাকটিস করো, এটা খুব সহজেই তোমরা তুলতে পারবে। কলকায় মেন এই আম কলকার মোটিভ, এটা সব সময় যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবে। দেখো ওপর থেকে এনে এইভাবে নিচে দিয়ে আর তারপর মিডিলে আমাদের স্টপ করতে হবে, মিডিলেই স্টপ করবে, বেশি বাড়িয়ে দেবে না। তো চলো ফের আরেকবার তোমাদের দেখাই। ফার্স্ট ডট, দেন ওপর থেকে এনে এভাবে এখানে অ্যাটাচ করে দেন মিডিলে আমাদের স্টপ করতে হবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি আরও ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কেউ ভুলবে না, আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
তো চলো যেইভাবে আমরা এই মোটিভটা করেছি এবার এটা আমরা উল্টো দিকটা কিভাবে ড্র করব সেটা শিখি। ফার্স্ট আমাদের দিতে হবে ডট, দেন এবার উল্টো দিক দিয়ে আমাদের এইখানে এনে স্টপ করে এটাকেও আমরা মিডিলে স্টপ করব। সেম একইভাবে যেটা ওদিকভাবে করছিলাম সেটা এখন আমাদের এদিকভাবে করতে হবে, কারণ কলকায় এই দুটো মোটিভ লাগবে। এবার এই দুটো মোটিভকে আমরা সাইডেও দিতে পারি, টিপের ওপরেও দিতে পারি, নিচেও দিতে পারি। তো চলো আর একবার দেখে নাও। ওপর থেকে নিচে এনে ডটের সঙ্গে মিলিয়ে দিয়ে দেন মিডিলে আমাদের এটাকে স্টপ করতে হবে। এভাবে তোমরা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করো। আজকের ভিডিওতে বেশি কিছু দেখাবো না, এইগুলোই তোমরা প্র্যাকটিস করো। যখন এগুলো দেখবে সরবরাহ হয়ে গেছে দেন আমার নেক্সট ভিডিওটা তোমরা দেখবে। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, ডট দিতে হবে, দিয়ে ওপর থেকে এনে এখানে অ্যাটাচ করে দেন মিডিলে আমাদের ছেড়ে দিতে হবে। মিডিল পর্যন্তই আনবে কিন্তু, বারবার বলছি। আর প্রথমে করতে গিয়ে যদি ভাবো হচ্ছে না, হবে না, এরকম কিচ্ছু না। তোমরা চেষ্টা করো, একটু বেশি বেশি প্র্যাকটিস করো, অবশ্যই হবে। এটা খুবই ইজি। তো এভাবে তোমরা 3-4টে করে পেজ কমপ্লিট করো, প্র্যাকটিস করো। তো চলো এবার দেখাই এই মোটিভ দুটোকেই আমরা টিপের ওপরে যখন করব সামনাসামনি এনে কিভাবে করব, মানে দুটো মুখকে এক জায়গায় রাখবো। দেখো ফার্স্ট একটা ডট, দেন এর পাশে আর একটা ডট দেব, দিয়ে ওপর থেকে এনে এইখানে আমরা অ্যাটাচ করে দেব, দেন এটাকে আমরা মিডিলে এভাবে ছেড়ে দেব। এটাকে আরেকটু মোটা করে ড্র করে নিই। এইভাবে মিডিলে এনে আমরা ছেড়ে দেবো। সেম একইভাবে উপর থেকে এনে এখানে অ্যাটাচ, দেন আমরা মিডিলে এভাবে ছেড়ে দেবো। দেখো উপরে যে দুটো আমরা প্র্যাকটিস করেছি সেটাই আমি নিচে দুটো মুখকে সামনাসামনি এনে ড্র করে দেখালাম। এভাবেই আমাদের টিপের ওপর, টিপের নিচে, চারিপাশে করে করে এগুলো এক একটা স্ট্রোক, এই স্ট্রোকগুলো দিয়েই তখন আমাদের পুরো কলকাটা রেডি হয়ে যাবে। আজকের ভিডিওতে এই স্ট্রোক পর্যন্তই আমি দেখাবো। তোমরা পুরো ভিডিওটাকে যদি ভেবে নাও যে স্পিড হয়ে গেছে, পজ করে আস্তে আস্তে দেখতে দেখতে তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই তোমাদের কোনো সমস্যা হবে না। আর যখন দেখবে এটা একটু মোটা হয়ে গেছে, শুকিয়ে গেছে, তো অল্প করে জল দিয়ে ফ্যাব্রিকটাকে আবার তোমরা মিক্স করে নেবে। তো চলো আর একবার ভালোভাবে দেখাই। ফার্স্ট আমরা সামনাসামনি দুটো ডট দিলাম, দেন ওপর থেকে এভাবে নিচে দুটো যদি একসঙ্গে করো তাহলে দুটোর মাপটাও একই হবে। দেন এইখান থেকে এনে মিডিলে এভাবে ছেড়ে দেবো, আর এই দিক দিয়ে এনেও আমরা এভাবে মিডিলে স্টপ করব। দেখলে দুটোর মাপ কি সুন্দর একই হলো। দুটো যদি একসঙ্গে করা যায়, আর তোমরা যদি আলাদা আলাদা করতে পারো তাহলে তো খুব ভালোই কথা। তো এভাবে তোমরা 2-3টে করে পেজ কমপ্লিট করো, দেখবে কতটা ইজি হয়ে গেছে। তখন এই মোটিভগুলো করতে তোমাদের খুব ভালো লাগবে। তো আর একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই। ফার্স্ট দুটো ডট, দেন ওপর থেকে অ্যাটাচ, এদিকের ওপর থেকে সেম, দেন মিডিলে এনে আমাদের রাউন্ড করে ছেড়ে দিতে হবে। রাউন্ডটা যেন মাঝখানের দিকে হয়। ব্যাস এভাবেই তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কেউ লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।